আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে খুবই একটা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এক্সট্রিনসিক অকুলার মাসেলের ফাংশন। আমরা এটা পড়ে আসছি সেই ছোট্টবেলা অ্যানাটমিতে, কিন্তু যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন ম্যাক্সিমামেরই আসলে এটা মনে নাই যে হ্যাঁ, সুপিরিয়র অবলিক চোখে কোন দিকে নিয়ে যায়, ইনফেরিয়র একটা চোখে কোন দিকে বাঁকায়। তো এই জিনিসটার কারণ হচ্ছে যে আমরা পড়েছি বই কলমে, আমরা হয়তো এভাবে প্র্যাকটিক্যালি জিনিসটা আসলে বোঝার ট্রাই করি নাই, বা প্র্যাকটিক্যালি এটা আমরা প্র্যাকটিস করি নাই। এই কারণে আমরা এটা আসলে ভুলে গিয়েছি বা মনে নাই। তা আজকে আমি খুব সুন্দর করে একদম সহজে যাতে মনে রাখা যায় সেই ওয়েতে আমি এই জিনিসটা বলবো। তো আমি যদি একটু নার্ভ সাপ্লাইটা বলি, অল দ্য এক্সট্রিনসিক মাসেলস অফ দ্য আই আর সাপ্লাইড বাই oculomotor nerve except SO4 LR6. SO4 means superior optic supplied by trochlear nerve, LR lateral rectus supplied by abducens nerve. ওকে, তাহলে আমরা জানি আমাদের চোখে অপলিক মাসেল আছে দুইটা, একটা হচ্ছে সুপিরিয়র অপলিক, একটা হচ্ছে ইনফেরিয়র অপলিক ইন ইচ আই। এরপর হচ্ছে আমাদের রেকটাস মাসেল আছে চারটা, একটা হচ্ছে সুপিরিয়র, ইনফেরিয়র, ল্যাটারাল, মিডিয়াল। ওকে, আমি যদি একটু ফাংশনে চলে যাই এখন, কিভাবে আমরা মনে রাখতে পারি? আমি একটাই বলবো, একটাই মনে রাখবেন, বাকিগুলো আমরা হচ্ছে এঙ্গেজ করে দিব। যেমন আপনি মনে রাখবেন নোস, এই যে নোস, NOSE। তাহলে এখানে মাঝখানে দুটো শব্দ দেখেন, NOS, ওএস, ওএস দিয়ে মনে রাখবেন সুপিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিকটা যদি আমরা ছোট করি এসও আসে, তাহলে এসও দিয়ে ওএস দিয়ে মনে রাখবেন সুপিরিয়র অবলিক। তাহলে আমি সুপিরিয়র অবলিকের ফাংশনটা মনে রাখবো, বাকিগুলো উল্টাই দিব। দেখেন কি অবস্থা। তাহলে এটা হচ্ছে আমাদের নোস। তাহলে সুপিরিয়র অবলিকের ফাংশনটা খুব ভালো করে দেখেন, বাকিগুলো আমরা খুব ইজিলি পারবো। তাহলে এটা হচ্ছে, আমি চোখটা একটু বড় করে কাছে আনি, এটা আমাদের নোস এবং এটা হচ্ছে টিপ অফ দ্য নোস। তাহলে সুপিরিয়র অবলিকের ফাংশন হচ্ছে যে চোখটা নোসের দিকে আসবে, ওকে আসলো, এবং টিপের দিকে আসবে, এই যে আসলো। তাহলে মিডিয়ালি ডাউনওয়ার্ড। ওকে, এটা হচ্ছে সুপিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিকের বিপরীতে কে থাকবে? ইনফেরিয়র অবলিক। তাহলে এখানে যদি আমাদের সুপিরিয়র অবলিকের ফাংশনটা হয়, এখানে দেখি আমরা তার এগেনস্টে এখানে একটা কপালেটিভ, হ্যাঁ কপালেটিভ, আমি চিন্তা করি এখানে একটা কপালেটিভ আছে। তাহলে কপালেটিভ দেখার জন্য আমাকে আগে চোখকে উপরে তুলতে হবে, উপরে তুললাম, মাঝখানে আনলাম, এটা হচ্ছে ইনফেরিয়র অবলিক। তাহলে সুপিরিয়র, ইনফেরিয়র অবলিক শেষ, বাকি আছে হচ্ছে রেকটাসগুলা। তাহলে দেখেন এটা সুপিরিয়র অবলিক, তো এখানে গেল ইনফেরিয়র অবলিক। সুপিরিয়র অবলিক যে ক্রস, যেটা ক্রস ক্রস ক্রস, তাহলে এখানে এই ক্রসটা হচ্ছে যে সুপিরিয়র রেকটাস। তাহলে ক্রস সুপিরিয়র রেকটাস। তাহলে আমি এই পয়েন্টে যদি আমি চোখকে দেখতে চাই, তাহলে কি হবে? বাইরে নিতে হবে চোখকে, তারপর উপরে তুলতে হবে। এটা হচ্ছে সুপিরিয়র রেকটাস। তাহলে এই চোখটা খেয়াল করেন, বাইরে নিলাম, উপরে তাকালাম, তাহলে এটা হচ্ছে সুপিরিয়র রেকটাস। তাহলে সুপিরিয়র রেকটাসের বিপরীত কি হবে? ইনফেরিয়র রেকটাস। তাহলে এটা হবে এখানে, হ্যাঁ। তাহলে আমি চোখকে বাইরে নিব, নিচে নামাবো, তাহলে বাইরে নিলাম, নিচে নামালাম, তাহলে এটা হচ্ছে ইনফেরিয়র রেকটাস। তাহলে আমাদের রেকটাস দুইটা শেষ, আর দুইটা বাকি আছে। এই দুইটা সবারই মনে থাকে, একটা হচ্ছে ল্যাটারাল রেকটাস, একটা হচ্ছে মিডিয়াল রেকটাস। তাহলে ল্যাটারাল রেকটাস মানে সে ল্যাটারালে যাবে, তাহলে চোখকে ল্যাটারাল নিলাম, এই ল্যাটারাল রেকটাস, চোখকে আবার মাঝখানে আনলাম, এই যে মিডিয়াল রেকটাস। আশা করি এভাবে যদি আপনারা জিনিসটা ট্রাই করেন বাসায়, সবার এই জিনিসটা মনে থাকবে। কারণ হচ্ছে যে আমাদের নার্ভ পলসের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো, চোখের যে কারণ এখানে একটা কনভার্জেন্স বা ডাইভার্জেন্স হয়, যেটাকে আমরা স্কুইন বলি। তাহলে স্কুইনের ক্ষেত্রে কোন নার্ভ আমাদের ড্যামেজ হয়েছে এটা বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে ওকুলার মাসেলের যে ফাংশন, এটা আমাদের জানতে হবে। তো সবাইকে ধন্যবাদ।